আর একটা মা বাচ্চা দিল 9টা। তো ফার্স্ট টাইম সেই সুবাদে তাদের 17টা বাচ্চা, আর আগের রয়েছে 10টা, তাহলে হয়ে গেল এখন 27টা। এটা 10 মাসে 27টা। থাকা অবস্থায় আমার কাছে খবর আসলো যে এই তখন ফার্মে যে ছিল সে বলল যে এরকম একটা সমস্যা হয়েছে। বছরে 2বার করে বাচ্চা পাবেন। আপনাদের টার্গেট থাকতে হবে, যারা ব্রিডিং করছেন টার্গেট থাকতে হবে যে কিভাবে আপনি সবচেয়ে বেশি বাচ্চা এই মায়ের কাছ থেকে নেবেন। নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমরা একটা শূকর খামারের সামনেই দাঁড়িয়ে রয়েছি। তো আজকে আমরা এই শূকর খামারের উপরই আলোচনা রাখবো। যারা নতুন ফার্মার রয়েছেন বা দীর্ঘদিন ধরে ফার্ম করছেন, হয়তো বিভিন্ন ভুল ত্রুটি রয়েছে, সেগুলো আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। এর জন্য এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে এসে থাকবেন, আর রেগুলার এই শূকর পালনের উপর ভিডিও দেখতে পারবেন। শূকর পালন সত্যি খুব প্রফিটেবল বিজনেস। যারা এই বিজনেস করতে চান অবশ্যই করতে পারেন, তবে জেনে বুঝে ফার্ম ভিজিট করে ভালো একটা প্রশিক্ষণ নিয়ে তারপরে কিন্তু আপনারা ফার্ম শুরু করবেন। তাহলে বিভিন্ন ভুল ত্রুটি যদি হয় সেগুলো আপনারা নিজেরাই কিন্তু সংশোধন করতে পারেন। এছাড়াও যদি আরও কোনো প্রবলেম হয়, হয়তো আপনারা বুঝতে পারছেন না, তাহলে কিন্তু আপনারা আমাদের সাহায্য নিতে পারেন। আমরা যতটা জানি ততটা আমরা আপনাদেরকে সাহায্য করতে পারবো। তা কথা না বাড়িয়ে চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। তো আজকে এই শূকর পালনের উপর প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি উত্তর 24 পরগনা জেলার কাঁচরাপাড়াতে। এখানে নতুন একজন এন্টারপ্রেনার কৌশিক দে, তিনি 10 মাস যাবত এই ফার্ম শুরু করছে। তার ফার্মটা আমরা দেখব। তা চলুন ফার্মটা ঘুরে আসি। তো প্রতিবেদনটা শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট। আপনারা জানেন যে প্রতি মাসে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট কৃষ্ণনগরে এই শূকর পালনের উপর প্রশিক্ষণ করায়। তো ডিসেম্বরেও প্রশিক্ষণ আছে। 25 থেকে 28 ডিসেম্বর হবে অফলাইন ট্রেনিং, আর 19 থেকে 24 তারিখ পর্যন্ত হবে হচ্ছে অনলাইন ট্রেনিং। যারা ভাবছেন যে একটা প্রশিক্ষণ নিয়ে এই শূকরের ফার্ম শুরু করবেন তারা অবশ্যই ট্রেনিংটা নিতে পারেন। তা কোন প্রসেসে প্রশিক্ষণটা নিতে হবে তার বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বার যোগাযোগ করবেন। আশা করা যাচ্ছে এখান থেকে আপনারা যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন এবং রেজিস্ট্রেশন করে আপনি কিন্তু প্রশিক্ষণটা নিতে পারবেন। কারণ প্রশিক্ষণের গুরুত্ব আছে, জানার দরকার আছে। যে কোনো বিষয় নিয়ে কাজ করতে গেলে সেই বিষয়ের উপর আপনাকে প্রচুর পরিমাণ নলেজ থাকতে হবে, না হলে কিন্তু সেই বিষয়ে কিন্তু আপনি কখনোই সাকসেস পাবেন না। এর জন্য অবশ্যই যে ব্যবসায়ী করুন আপনার জেনে শুনে বুঝে তারপরেই কিন্তু ফার্মে আসা উচিত, না হলে আবেগ দিয়ে কোনো কিছু হয় না। এই কথাগুলো একটু স্মরণে রাখার চেষ্টা করবেন। তা চলুন আজকের প্রতিবেদন শুরু করি। নমস্কার দাদা। নমস্কার দাদা, ভালো আছেন তো? একদম। আচ্ছা দাদা, আপনার নাম পরিচয় এটা আমার দর্শকদের জন্য একটু দেবেন। আমার নাম হচ্ছে কৌশিক অধিকারী। আমাদের অ্যাড্রেস হচ্ছে কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। আর একটা অ্যাড্রেস বলা যেতে পারে যেটা হচ্ছে জাগুলি, মোহনপুর হরিণঘাটা ফার্ম, তার লাগোয়াই আমি। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে বিষয়। আপনি তো ভালো একটা জায়গায় ফার্মটা করেছেন। হরিণঘাটা পিক খামার মানে হরিণঘাটা সবাই চেনে। আচ্ছা, কতদিন ধরে আপনার এই জার্নিটা? কতদিন ধরে বলতে 2025-এর ফেব্রুয়ারি মাস থেকে আমার জার্নি শুরু হয়েছে। আর এটার পরিকল্পনা ছিল অনেক পুরনো বলতে আমার নিজস্ব একটা বিজনেস আছে, মাছের ব্যবসা, তার সাথে লাইভস্টক আর একটা করার ইচ্ছা ছিল। তা 2012-13 সাল থেকে আর কি, যখন হরিণঘাটা ফার্মে পিগাড়ি রয়েছে ওখানে ঘুরতে গেছি, দেখেছি। দেখার পরে যেন একটা অ্যানিমেলটার প্রতি একটা ভালোবাসা এসেছে, সেই সূত্রে আর কি যে ব্যবসাটা করা যায়। আর ব্যবসাটায় কি আছে লাভ লস সেটা পরের চিন্তা। প্রথমত অ্যানিমেলটাকে ভালোবেসে তখন থেকে একটা চিন্তাধারার পর থেকে যে আলাদা কিছু একটা লাইভস্টক করতে হবে। তো সেই চিন্তাধারার থেকে তখন এটাকে বেছে নিয়েছি। আচ্ছা আচ্ছা, তো আপনি শুরুটা কতগুলো অ্যানিমেল নিয়ে শুরু করেছিলেন এবং কত টাকা ইনভেস্ট ছিল ঘর তৈরি করতে, অ্যানিমেল তৈরি নিতে?
অ্যাকচুয়ালি ঘর তৈরি করতে আমার এই ছোট এইটুকু ফার্ম করতে আমি খরচা করেছি 2,71,000 টাকা। এবার বিষয়টা হচ্ছে যে যেরকমভাবে আর কি পারবে, যার যেরকম ক্যাপাসিটি, যে যেভাবে মনে করবে সেটা সে তার মতন করে করতে পারে। আমি করেছি এইটুকু ফার্ম করেছি 2,71,000 টাকা। আমি সব রকমভাবে আপনি দেখছি মানে একটু ইউনিক, হ্যাঁ ইউনিক রাখার চিন্তাধারা করেছি। হ্যাঁ মানে শুরুর থেকে আর কি যেন মানে আমার ফার্ম ম্যানেজমেন্টের জন্য মর্টালিটি বা অমুক তমুক এগুলো না আসে, সেগুলোকে আমি একটু মেনটেন করার চেষ্টা করেছি। হ্যাঁ, জলের লাইন, ইলেকট্রিক, তারপরে পাকা করা, এগুলো করেছি আমি প্রায় 2,71,000 টাকার মতন আমার এই জায়গাটা খরচ হয়েছে। আর অ্যানিমেল অ্যাকচুয়ালি আমি 15টা তুলেছিলাম, 7-8 কেজি 9 কেজি এরকম ওজনেরই আমি 15টা অ্যানিমেল নিয়ে এসেছিলাম। বাচ্চা থেকে আর কি শুরু করি। তো 15টা অ্যানিমেল কিনেছিলাম, তখন আমি 4,500 টাকা করে নিয়েছিলাম। 69,000 সামথিং হয় এরকম কিছু একটা। 3 লাখ টাকার মধ্যে আপনি ফার্মটা চালু করে, 3 লাখ না 3.5 লাখ টাকার মধ্যে চালু করে দিয়েছি। আচ্ছা, এবার বর্তমানে কতগুলো অ্যানিমেল আছে? অ্যাকচুয়ালি বর্তমানে এখন রয়েছে, আমি ওই 15টার মধ্যে আমার 4টে খাসি আনা ছিল, 2টো বোর আনা ছিল, আর 9টা মাদার আনা ছিল। মাদার বল না, সরি, মেয়ে আনা ছিল। তা এবার তার মধ্যে থেকে আমি অলরেডি 3টে খাসি, একটা বোর বিক্রিও করে দিয়েছি। হ্যাঁ, বিক্রি করে দিয়েছি, কারণ হচ্ছে সেটা বডি ওয়েট এসে গেছে। হ্যাঁ, 7 মাস প্লাসে আমার প্রায় 100 কিলো, ওভার 100 কিলো এরকম একটা বডি ওয়েট এসে গেছে। তাদেরকে আমি রাখিনি, ওইভাবে একটা সিস্টেমে রোটেশনে আনার চেষ্টা করেছিলাম। আর যে বাকি 9টা মা ছিল ওদেরকে দিয়ে ব্রিডিং করাবো এরকম প্ল্যান ছিল। তা সেই সূত্রে এখন ফার্মে অ্যানিমেল আছে। আমার এই বাচ্চা দিল 25 তারিখে, একটা মা বাচ্চা দিল প্রায় 8টা, আর একটা মা বাচ্চা দিল 9টা। তো ফার্স্ট টাইম, সেই সুবাদে তাদের 17টা বাচ্চা, আর আগের রয়েছে 10টা, তাহলে হয়ে গেল এখন 27টা। এটা 10 মাসে 27টা বাচ্চা বা বড় দিয়ে আসলো। আচ্ছা আচ্ছা, আর মোটামুটি তাহলে কত টাকা সেল করেছেন এগুলো? অ্যাকচুয়ালি ওগুলো সেল করেছি, পারফেক্ট আমার খাতায় লেখা আছে বলতে পারছি না, তো লগভগ 80-র কাছাকাছি। 80,000-এর কাছাকাছি। হ্যাঁ। আচ্ছা, তো আপনি যখন প্রথম ফার্মটা শুরু করেন কি কি সমস্যা ফেস করেছিলেন, আর সেই সমস্যাগুলো কিভাবে কাটালেন? সমস্যা বলতে ফেস করিনি একদম, সেটা বলা ভুল। অ্যানিমেলটা তুলে 3 দিন 4 দিন যখন হয়েছে, তখনই আমি কৃষ্ণনগর যে সংস্থাটা আছে আমাদের, ওই অ্যাগ্রো কি সিজন অ্যাগ্রো কি নাম, ওই সংস্থার থেকে কিন্তু আমি ট্রেনিং নিয়ে তখন ট্রেনিং পিরিয়ডে থাকা অবস্থায় আমার একটা মেজর প্রবলেম এসে গেছিলো। প্রবলেম এসেছিলো কি, সব বাচ্চাদের গায়ে লাল 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 করে একদম পুরো গোটা 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 হয়ে যাচ্ছিলো। এটা প্রথম হয় একটা বাচ্চা, তাকে আলাদা রুমে রাখি, কিন্তু কমে না, সেখান থেকে আরও বাচ্চা ধরে। এবার আমি তো ভাবলাম যে না, তারপরে আমি আবার এই অ্যানিমেলটাকে নিয়ে একটা মজার ঘটনা হচ্ছে, আমি আমাদের মনপুরে প্রাণী চিকিৎসা যে হসপিটাল আছে ওইখানে নিয়ে যাই। ওখানে নিয়ে গেলে আমাকে বলে কি তারা, যে সোয়াইন ফিভার হয়েছে। হ্যাঁ, সোয়াইন ফিভার হয়েছে। তো আমার মনটা খারাপ হয়ে গেল যে এটা কী ধরনের কথা। তখন আমি তো ভাবলাম যে তাহলে আমার আর কিছু করার নেই, তুলেই আর কি শুরুতে ঝাড়। তখন তোমরা এই কৃষ্ণনগরের যে সংস্থাটা আছে ওদের সাথে তোমার জান পেহচান ছিল, ওদের সাথে কনসাল্ট করার পরে ওরা কিছু মেডিসিন অ্যাপ্লাই করতে বলে। সেই মেডিসিনগুলো অ্যাপ্লাই করার পরে আমার একটা অ্যানিমেলও কার ক্ষতি হয়নি, 15টাই ছিল। সেখান থেকে এবার আমার প্রোগ্রেস হয়েছে। তারপরে গিয়ে ওখান থেকে ট্রেনিংটা নিলেন? হ্যাঁ, না ট্রেনিংটা আমি নিচ্ছিলাম, ট্রেনিং থাকা অবস্থায়। আমার কাছে খবর আসলো যে এই তখন ফার্মে যে ছিল সে বললো যে এরকম একটা সমস্যা হয়েছে। সেই সমস্যাটা আমার ট্রেনিং চলছে তখন তার মধ্যে থেকে আমি আবার এখানে পাঠিয়েছিলাম যে এখানে দেখাও তো কি বিষয়টা হসপিটালে। তখন এরা আমাকে একটা সাজেশন করে যে এই হয়েছে। আমি চিন্তা করলাম একটাও আর বাজবে না। তারপরে তো ওখানে সম্রাটদা ছিল, ওদের সাথে কথাবার্তা হওয়ার পরে যে আমার মেডিসিনগুলো অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, তাহলে এবার চলুন আমরা একটু ফার্মটা দেখি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো দাদা চলুন এবার আমরা আপনার ফার্মটা আসুন। আচ্ছা, প্রথমেই দাদা এটা কি করেছেন এখানে? এটা আছে পটাশ জল। পটাশ জলে বায়োসিকিউরিটিটা মেনটেন করতে হবে, এটা তো সব ফার্মারেরই এটা করা উচিত।
ঠিক আছে, বাইরে থেকে আমরা যারাই আসি তারা রোগ বহন করে নিয়ে আসি, এটা ধরে নিতেই হবে। যতটা সেফটি এন্ড সিকিউরিটি হিসাবে আমরা এটাকে মেনটেন করতে পারি, এই আর কিছুই না। তো দাদা এই যে পাইপ লাইনের কাজ করেছেন, একটা ফার্মে জল কতটা গুরুত্বপূর্ণ? মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে জল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অ্যানিমেলের ক্ষেত্রে জল। তারা পর্যাপ্ত যদি জল না খেতে পারে সেক্ষেত্রে শুকুরের চেহারা ধরে রাখাটা খুব ডিহাইড্রেশন হয়ে যায়, অ্যানিমেলের স্বাস্থ্য ভেঙে যাবে, তাই তো? হ্যাঁ, শুকুর কি খাচ্ছে সেটা বড় ডিপেন্ড করে না, কিন্তু জল ওর কতটা খাচ্ছে ওটাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা বিভিন্ন কোম্পানির ফিড খাওয়াচ্ছেন বা শুকনো খাবার খাওয়াচ্ছেন, বিভিন্ন মিক্স খাবার খাওয়াচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ওই খাবারটা হজম করার জন্য প্রচুর পরিমাণ জল লাগে। আপনি যদি দেখা যাচ্ছে একটা জায়গায় আপনি জলটা দিলেন, সেই জলটা শেষ হলো, আপনি হয়তো ফার্মে নেই সেই মুহূর্তে, তখন কিন্তু ওদের জল খেতে ইচ্ছা হবে, জল খেতে পারবে না, এতে কিন্তু অ্যানিমেলের সমস্যা হবে। তার জন্য যদি আপনি ওয়াটার নিপল সিস্টেম করে রাখেন বা এই পাইপ লাইনের কাজ করে রাখেন, তাহলে ওদের ইচ্ছা মতন ওরা জল খেতে পারবে, যখন খুশি তখন জল খেতে পারবে। কিন্তু ঠিক আছে, এই জন্য আপনারা চেষ্টা করবেন যে জল যাতে অ্যাভেলেবেল থাকে, অ্যাভেলেবেল জল যাতে খেতে পারে সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আমি অনেক ফার্ম দেখেছি তারা কিন্তু কি করে, স্নান করার সময় মুখে একটু জল ধরে ওইটুকু যা খায় তাই, কিন্তু এটা কখনোই করা উচিত না। তবে ভালো কথা, দাদা 10 মাস হলো ফার্ম শুরু করেছে, তার মধ্যে অলরেডি 2টো অ্যানিমাল বাচ্চা দিয়ে দিয়েছে, আরও অনেকগুলো বাচ্চা হয়তো কিছুদিনের মধ্যেই দেবে, তাই তো? তা আমরা প্রথম থেকে একটা অ্যানিমালগুলো আমি দাদা একটু দেখাতে পারবো। এইটা অ্যানিম্যালগুলোর তো যে 10 মাস ফার্ম শুরু করেছেন, 7-8 কেজি ওজন ছিল, তখন হয়তো 1 মাস ওজন ছিল, হয়তো 11 মাসে আপনি বাচ্চাগুলো পেলেন, তাই তো? আচ্ছা, কটা বাচ্চা দিয়েছে? এটা দিয়েছে 9টা বাচ্চা দিয়েছে, খুব ভালো একটা রেশিও দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই বাচ্চাগুলোর বয়স কত? এই বাচ্চাগুলো দিয়েছে হচ্ছে আমার 29 তারিখে, 29 তারিখে 30-1-2 মানে 3 দিন, 3-4 দিন বয়স, বা খুব সুন্দর। আচ্ছা দেখুন, বাচ্চাগুলো দুধ খাওয়ার জন্য মুখ খুব সুন্দর দেখা যাচ্ছে। তো দাদা এখন বর্তমানে আপনাদের এখানে বাচ্চার রেট কি চলছে এখন? বাচ্চার রেট এখানে মার্কেটিং যেটা আমার কাছে খবর আছে 4,500, হ্যাঁ 4,000, এবার 4 থেকে 4.5 এর মধ্যে ধরা যেতে পারে, চলে যেতে পারে। আচ্ছা, তাহলে 9টা বাচ্চা হওয়া মানে এখানে 36,000 টাকা চোখে দেখা যাচ্ছে, আর মায়ের দাম তো মোটামুটি 20-25,000 টাকা তো হবেই অ্যাপ্রক্স, তাই তো যাওয়া উচিত। 10-20 কিলো তো বডি ওয়েট হয়ে গেছে। না, মা যখন হবে তখন তো আপনার ওয়েটে হবে না। না, আমি বলছি যে অ্যানিমেলটার আর কি বডি ওয়েট এখন এই জায়গাটায় দাঁড়িয়ে আছে, এই জায়গাটায় দাঁড়িয়ে আছে। আমি যদি এর থেকে মানে আর ব্রিডিং না নিই, তাহলে সেই ক্ষেত্রে আমি ওই বডি ওয়েটে তখন আমি এটা ক্যালকুলেশন করতে পারি। একটা মায়ের তো আর বডি ওয়েটে ক্যালকুলেশন হয় না। আচ্ছা, তো সেই জায়গাটা একদম মানে কি বলুন তো, একটা ভালো মা তৈরি করতে প্রচুর পরিশ্রম করতে হয়, এদের পিছনে অনেক পরিশ্রম দিতে হয়, এদের ভালো যত্ন নিতে হয়। একটা মা রেডি হওয়ার পরে সেই মা কিন্তু কেউ বিপদে না পড়ে বিক্রি করে না, কিন্তু কারণ 6 মাস অন্তর অন্তর কিন্তু এইরকম 40,000 টাকা করে কিন্তু এরকম রিটার্ন পাবেন। কিন্তু 6 মাস অন্তর অন্তর একবার বাচ্চা দেওয়া শুরু হলে বছরে 2বার করে বাচ্চা পাবেন। কিন্তু আপনাদের টার্গেট থাকতে হবে, যারা ব্রিডিং করছেন টার্গেট থাকতে হবে যে কিভাবে আপনি সবচেয়ে বেশি বাচ্চা এই মায়ের কাছ থেকে নেবেন। তার জন্য দরকার প্রপার ফিড দরকার, প্রপার ম্যানেজমেন্ট দরকার, ওদের হেলথের দিকে নজর রাখতে হবে, ফার্ম ম্যানেজমেন্ট ভালো দরকার, তাহলেই কিন্তু আপনি এদের কাছ থেকে বেশি পরিমাণ বাচ্চা পেতে পারেন। তারপর আমার পরের ঘরটা আমরা একটু দেখবো। এই ঘরেও দেখুন খুব সুন্দর, এই ঘরেও বাচ্চা হয়েছে, এই ঘরে 8টা হয়েছে না, এই ঘরটা তো 8টা হয়েছে। দেখুন বাচ্চা, এই বাচ্চাগুলোর বয়স কত? 25 তারিখে হয়েছে, তাহলে 4, 5, 5 আর 2 7 দিন হয়েছে, তাই তো? আচ্ছা, খুব ভালো হয়েছে। তো দাদা যখন বাচ্চাটা জন্ম নেয় তখন কত গ্রাম করে ওজন হয়েছিল এটা কি জানেন? তখন তো আমি মাপিনি, তাও
600 থেকে 700 600 থেকে 700 হয়েছিল। এরকম একটা বডি ওয়েট পেয়েছি। আর একটু ভালো হলে বড় হলে ভালো হতো, কিন্তু জাস্ট ফার্স্ট টাইম তো মা যখন আরো বড় হবে এর নেক্সট টাইম যে বাচ্চাগুলো হবে দেখবেন যে যদি প্রপার ফিট থাকে তাহলে দেখবেন এর গ্রোথটা আরো ভালো তো হবেই, সাথে ওয়েটটাও কিন্তু ভালো জন্ম নেবে, মানে ভালো ওয়েট পাবে, জন্মের সময় ভালো একটা ওয়েট নেবে, মোটামুটি 1 কেজির কাছাকাছি কিন্তু থেকে যাবে যদি ভালো ফিড হয়। তো দাদা যখন আপনি যেহেতু প্রথম তো তা প্রথমে বাচ্চা যখন ডেলিভারি হয় তখন কি কি যত্ন নিয়েছেন ডেলিভারি হওয়ার পরে বাচ্চাগুলো এই পর্যন্ত? যেদিন ফার্স্ট টাইম বাচ্চা হয় সেদিন সাথে সাথে তো লাইটের হিট দিয়েছিলাম। হ্যাঁ, আমার ড্রাম আছে, আমার তো যেহেতু অন্য একটা চিন্তাধারা ছিল তার মধ্যে আমি মাদারকে ঢোকাতে বাধ্য হয়েছি। আমার সেটা ব্রিডিং হয়ে গেছে। এটা ব্রিডিংটা হয়েছে অ্যাকচুয়ালি আমি তো ট্রেনিং নিয়েছি, যখন ট্রেনিং নেওয়ার পরে যখন দেখলাম যে বিষয়টা আমি পারবো, করতে পারবো, মানে আমার ইচ্ছা ছিল যে ফ্যাটেনিং করবো, ব্রিডিং এর দিকে যাব না। তারপরে ইচ্ছা আসলো যে না, ট্রেনিং নিয়ে বুঝলাম যেটা আমি ব্রিডিং করব, কারণ ব্রিডিং এ প্রফিটটা সবসময় মার্জিনটা বেশি থাকে, হয় একটু মেনটেনেন্স আর খরচা বা খাটনি এগুলো বেশি থাকে যেরকম, তার সাথে ওটাও থাকে। তা ট্রেনিং নেওয়ার পরে তখন আমি ব্রিডিং করবো এই চিন্তাধারা করার পর তখন আর আমাকে নতুন করে আমি ঘরগুলো মডিফাই করতে পারিনি। কালকের থেকে আমার মডিফাই হবে, কালকের থেকে হবে কাজ। তা আমাকে ড্রামে আমি তুলে রেখে দিয়েছিলাম আর এই লাইটের হিট দিয়েছিলাম, লাইটের ব্যবস্থা সব ইলেকট্রিক ব্যবস্থা আমার রেডি, লাইটের হিট দিয়েছিলাম, দিয়ে আপাতত 15-20 মিনিট 25 মিনিট তারপরে মার কাছে দিই, মা দুধ খায়, দুধ খাওয়া হয়ে গেলে তারপরে আবার একটু সরিয়ে রাখতে হয়েছে। মানে আমি একটা কিছু বলি দাদা, যারা নতুন ফার্মার রয়েছেন হয়তো আপনারা ফার্মিংটা করছেন, নতুন বাচ্চা যেগুলো দেখবে তো অনেক মা আছে তারা কি করে বাচ্চাগুলো কাছে নিতে চায় না, দুধ খাওয়াতে চায় না, কামড়িয়ে মেরে দিচ্ছে, সেক্ষেত্রে একটু সাবধান। সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, যেহেতু ও প্রথম মা হলো তো ও একটা ভয় পেয়ে যায় যে কি হলো বাচ্চাগুলো, মানে এইগুলো মানে একটা ভয় পেয়ে যায়। সেক্ষেত্রে আপনারা আস্তে আস্তে ওর যে দুধের বাটগুলো রয়েছে হাত বোলাতে পারেন, তারপর বাচ্চাগুলো ধরে ধরে ওর কাছে নিতে পারেন, কিন্তু একা ছেড়ে দিলে কিন্তু ওরা কিন্তু কামড়িয়ে দেবে, চাপা টাপা দিয়ে অনেক প্রবলেম করবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনারা আস্তে আস্তে কাছে রাখবেন, তারপর মুখের কাছে নিয়ে গন্ধটা শুকাতে পারেন, ঠিক আছে? মানে বেশি দূরে বেশিক্ষণ রাখবেন না, তাহলে কিন্তু আরও বাচ্চাটাকে কিন্তু কখনোই কিন্তু কাছে নেবে না, কাছে গেলেই কিন্তু কামড়ে দেবে। কিন্তু এই দিকে কিন্তু একটু খেয়াল রাখবেন। আর দাদা আর তারপরে আপনারা আর কি কি কাজ করেছেন? আর কি কাজ বলতে এদিকে একটা ব্রিডিং হয়ে রয়েছে, এও দেবে 4-5 দিনের মধ্যে বাচ্চা দেবে, এও 4-5 দিনের মধ্যে বাচ্চা দেবে। আর এদিকে রয়েছে ক্রসিং করা রয়েছে, এও ক্রস হয়ে গেছে, এই ঘরে দুটো বাকি আছে, এরা ক্রস হয়নি এখনো। এই ক্রস একই সঙ্গে তো আনা, এইগুলো হয়েছে, এইগুলোর না হওয়ার কারণটা? এগুলোর না হওয়ার কারণ বলতে এদের যেটা আমি একটু কনসাল্ট করে বুঝতে পারছি, আমি যে ওকে বোর্ডের ঘরে দিলে খুব মারপিট করছে, ওর একটা মাইনাস পয়েন্ট, এটা হচ্ছে মাইনাস পয়েন্ট, হিটে আসছে কিন্তু বোর্ডের ঘরে দিতে পারছি না। ঠিক আছে, আচ্ছা এর হিটটা একটু মিস করিয়েছি। আর এও মারপিট করছিল কিন্তু একে আমি ঠিক মানিয়ে নিয়েছিলাম বোর্ডকে দিয়ে, মানিয়ে নেওয়ার পরে তারপরে বোর্ডকে নিয়ে নিয়েছে, তারপরে ক্রস করেছে। আচ্ছা এই বোর্ডটা, এটা বোর্ড, হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা বোর্ড, আচ্ছা এটা বোর্ড। বোর্ডের ওয়েট কত আছে এটা আপাতত? বোর্ডের ওয়েট 1 কুইন্টালের আশেপাশে হবে না? বেশি 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 10-15 কেজি, হ্যাঁ 1 কুইন্টাল 10-15 কিলো হবে। আচ্ছা আচ্ছা, বোর্ডে কি একই খাবার দিচ্ছেন? বোরকে একই খাবার বলতে হ্যাঁ একটু মেকিং ফিডও দিচ্ছি আমি, একটু মেকিং ফিডও আমি দিচ্ছি। তারপরে এই ঘরে আর আছে এইগুলো, এ তো ব্রিডিং হয়ে গেছে, বাচ্চা দেবে, হ্যাঁ বাচ্চা দেবে। লোড আছে এ আর 5 দিন লাগবে, 5 দিনের মধ্যে বাজে, হ্যাঁ দিয়ে দেবে। আর এগুলো, আর এইখানেও আমার দুটো ব্রিডিং হয়ে গেছে, 1-2, হ্যাঁ 1-2 এই দুটো ব্রিডিং হয়ে গেছে। তো একটা দর্শক আমি দাদার কাছে বলবো যে যদি কেউ যদি মনে করেন যে বাচ্চা নেবেন, দাদার এই ঠিকানায় এসে কিন্তু বাচ্চাগুলো নিতে পারেন। অ্যানিমালগুলো ভালো, কোয়ালিটিও ভালো দেখা যাচ্ছে। তো দাদা কি খাওয়াচ্ছেন? কি খাওয়াচ্ছি বলতে অ্যাকচুয়ালি আমি কোম্পানি ফিড খাওয়াচ্ছি,
আর নিজেও কিছু দেখছি মেকিং করে। আমি 4টে অ্যানিমেলকে নিজে মেকিং করে খাওয়াচ্ছি, কারণ আমি দুদিকেরই সব রকম হিসাবটা ব্যালেন্সটা রাখার জন্য আমি একটা ট্রাই নিচ্ছি। আচ্ছা আচ্ছা, যদি কেউ বাচ্চা নিতে চায় আপনি তো সেল অবশ্যই করবেন না ফ্যাটেনিং করে সেল করবেন না? সেল তো অবশ্যই করবো, বাচ্চাও দেবো। সেই ক্যাপাসিটি নেই না, সেই ক্যাপাসিটি নেই। হ্যাঁ, আমার ফ্যাটেনিং করার মতন ঘর নেই। আর বাচ্চা তো অবশ্যই দেবো, কোনো সমস্যা নেই, বাচ্চা দেবো এবং প্রপার গাইডও তাকে করিয়ে দেবো। আমার যে 10 মাসের অভিজ্ঞতা 10 মিনিটে তাকে দেবো। হ্যাঁ, এই ব্যাপারটা যেন একটা চাষি আমার থেকে। আচ্ছা, আসবে কি করে আপনার এখানে? এই বাজারটার পাশের বাজারটার নাম? পাশে বাজারটার নাম হচ্ছে শেওড়াগাছি হাট। আচ্ছা, এখান থেকে গাজীপুর হাট না কি যেন দেখলাম? গাজীপুরের হাট আর শেওড়াগাছি হাট দুটো একই নাম। ঠিক আছে, যে যেটা ভাবে বলতে পারে, কোনো সমস্যা নেই। কাঁচরাপাড়া স্টেশন থেকে অটো ধরে চলে আসতে পারে, জাগুলি থেকেও কাছে, দুটো ওই মিডল পয়েন্ট আমি আছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর বলছি দাদা, যারা নতুন ফার্ম শুরু করবে তারা কিভাবে শুরুটা করতে পারে? নতুন ফার্মারদেরকে আমি বলবো ফ্যাটেনিং করুক আর ব্রিডিং করুক, তাদের একটা প্রপার ওয়েতে জানার প্রয়োজন আছে। হ্যাঁ, একটা ট্রেনিং এর প্রয়োজন আছে। হ্যাঁ, অ্যানিমেল সব অ্যানিমেলই সমান যেমন ঠিকই আছে, কিন্তু এই অ্যানিমেলগুলো খুব সেন্সিটিভ হয়। ঠিক আছে, এদের সাথে কাজ করতে গেলে যে কাজ করবে প্র্যাকটিক্যালটা সে আরো ভালো বুঝতে পারবে। এই কারণে বললাম যে তার ট্রেনিংটার প্রয়োজন। কিছু মেডিসিন পার্ট থাকে, সেগুলো ট্রেনিং সেন্টার থেকে জেনে আসাটা ভালো। হঠাৎ বিপদ আপদের মধ্যে সে নিজেকে প্রতিরোধ করে তুলতে পারবে, এই হচ্ছে বিষয়। আর হচ্ছে তাকে খুব সুন্দরভাবে ফার্মটাকে হাইজেনিক মেনটেন করতে হবে। ঠিক আছে, তো তাই লাস্টে যদি কেউ অন্যান্য পেশার পাশাপাশি এই পেশায় আসতে চায়, তাহলে কি সে আদৌ কি এই ফার্ম করতে পারবে, বা প্রতিদিন কতটা টাইম আপনাকে দিতে হচ্ছে ফার্ম? তার ম্যানেজমেন্ট যদি ভালো থাকে, ফার্মের ম্যানেজমেন্ট যদি ভালো থাকে, তাহলে সে খুব কম সময় তার কাজ শেষ। তা পার ডে আপনি কতটা টাইম দিচ্ছেন? আমি পার ডে খুব বেশি হলে 1 ঘন্টা, আমার থেকে 1.5 ঘন্টা, এরকম টাইম। এর ঊর্ধ্বে আমি কিছু টাইম দিই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য।